যখনই তাদের মাথা খারাপ হয়ে যায় তখন তারা দেখবেন মমতাজকে যা গ্রেপ্তার করে, আইবিকে যা গ্রেপ্তার করে, তারপর হচ্ছে 9 মাস তো তারা দেশেই ছিল। আর নুসরাত ফারিয়ার কেসটা দেখেন কত হাস্যকর একটা কেস। আপনি দেখেন এই সরকার দেশ চালাচ্ছে, তারা মানে ফেসবুক হচ্ছে তাদের সংসদ, আর ফেসবুকের লাইক কমেন্ট হচ্ছে তাদের ভোট। এখন আপনি দেখেন ফেসবুকের লাইক কমেন্ট যেদিকে যাবে সেদিকে তারা ডিসিশন নেবে। আপনি দেখেন নুসরাত ফারিয়ার কেসটা একটা আমাদের জন্য একটা টেস্টিং কেস, এটা একটা পাইলটিং কেস। আপনি দেখেন নুসরাত ফারিয়াকে ধরছে, ধরার পরে এক পক্ষের খুব সমর্থন পেল, কিন্তু দেখলো যে সমর্থনের পাল্লাটা কমে আসছে, মানুষ খুব বিরোধিতা করছে। আপনি দেখেন ধরার পরে গতকাল তাকে কোর্টে ওঠানো হলো এবং সেখানে জামিন শুনানির জন্য দুই পক্ষের কথা শোনা হলো, আদেশ দেওয়া হলো। তারা কোনো সূত্র ক্লু পায় না তাকে জামিন দেওয়ার জন্য, তারা এই আদেশটি দেওয়া হলো 22 তারিখ। এখন আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আপনার নুসরাত ফারিয়ার জামিন হয়ে গেল। তার মানে গতকাল ফেসবুকে অনেক মানুষ, সিভিল সোসাইটির মানুষ, অনেক মানুষজন এটা বিরোধিতা করেছে যে মানে নুসরাত ফারিয়া কোন অপরাধে। ইভেন আপনারাও বলছিলেন যে নুসরাত ফারিয়া তখন দেশে বাইরে ছিল। এখন আপনি আসলে শুধু ফেসবুকের প্রতিক্রিয়া বলছেন, আমাদের সংস্কৃতি উপদেষ্টা ফারুক সাহেব বলেছেন যে বিব্রতকর ঘটনা হয়ে থাকলো আমাদের জন্য এই ঘটনাটি, এবং এনসিপির বিবৃতিতে বলা হচ্ছে এই গ্রেপ্তার বিচার প্রক্রিয়াকে প্রহসনে পরিণত করেছে। এসব প্রতিক্রিয়ার ফল কি? ডেফিনেটলি এখন আপনি দেখেন মানে মোটা দাগে আপনি যেটা দেখেন, ধরুন হচ্ছে কি আপনার এটা করে সরকার আসলে তার নিজের ক্রেডিবিলিটি নষ্ট করছে এবং সরকারের যেটা করার ম্যান্ডেট ছিল, যেটা করতে পারতো, সেটা সে ধ্বংস করে দিচ্ছে। আপনি দেখেন মানে ঢালাওভাবে আপনি সবাইকে হত্যা মামলার মানে আসামি করতেছেন, সবাইকে আপনি সবাইকে আসামি করতেছেন। ইভেন আমার কিছু পার্সোনাল লোকদেরকে আমি চিনি, ধরেন হচ্ছে কি ধরেন আওয়ামী লীগের রাজনীতির সাথে কোনোভাবে সংশ্লিষ্ট না। এখন ধরেন আমরা তো একটা সোসাইটিতে বসবাস করি নাকি, আমরা ধরেন কথা আমরা আওয়ামী লীগ করি না, আওয়ামী লীগের বেনিফিশিয়ারি হই না, কিন্তু এই লোকগুলো তো আমাদের আশেপাশের লোকজন, বা আপনাকে আমি চিনি, আপনি আমাকে চেনেন, তার মানে এই নয় যে আমি আপনার সাথে ছিলাম। এখন আপনি যদি আমাকে তার বিচার না করে আমাকে বিচার করেন, তাকে আপনি ধরতে পারতেছেন না, আপনি আমার বিচার করতেছেন, তাহলে আপনি কী বোঝাতে চাচ্ছেন? আপনি দেখেন এই সরকার কিন্তু ধরেন আপনি এটা কিন্তু জানেন, আপনারা দেখুন এই যে হত্যাকাণ্ডের যে বিচারগুলো, এই বিচারগুলো কিন্তু একটা লম্বা প্রক্রিয়া। এবং এখানে আমার দুটা স্পেকুলেশন আছে, দুটা হচ্ছে কি ধরেন সরকার কিন্তু দুটো জিনিস করতে যাচ্ছে। একটা হচ্ছে কি তার মনের খায়েশ মিটানো, কারণ হচ্ছে কি আপনি যদি কাউকে হত্যা মামলা দেন তাহলে তাকে বেশি দিন জেলে আটকে রাখতে পারবেন। আপনি যদি তাকে হত্যা মামলা দেন তাহলে তাকে বিচার প্রক্রিয়াটা খুব দীর্ঘস্থায়ী প্রক্রিয়া হবে, কারণ ওটা আবার সেই পয়েন্টের সাথে মিলে যাচ্ছে যে আপনি বিচার প্রক্রিয়া শেষ না করবে যদি আপনি নির্বাচন দিবেন না। একটা তার খায়েশ মিটানো যাচ্ছে। আরেকটা যেটা সরকার যে আমাদের রাষ্ট্রের ক্ষতি করছে সেটা আপনি দেখেন, সেটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস, সেটা হচ্ছে কি আপনি ঢালাওভাবে যখন আপনি সবাইকে একই মামলা দিবেন তখন হচ্ছে কি যে আসল আসামি সে কিন্তু ফাঁকফাঁকতে বের হয়ে যাবে, এবং যারা ধরেন অন্যান্য অপরাধে অভিযুক্ত, দুর্নীতি সহ অন্যান্য অপরাধে, তারা কিন্তু মাপ পেয়ে যাবে। তা আলটিমেটলি এই বিচার প্রক্রিয়া কিন্তু দিন শেষে আসলে টিকবে না। আপনি একটা মামলা আপনি প্রমাণ করতে পারবেন না, এই হত্যা মামলা প্রমাণ করা কিন্তু সহজ কাজ না এবং লম্বা প্রক্রিয়া। আপনাকে একটা ছোট একটা উদাহরণ দেই, ধরুন হচ্ছে কি একজন ভদ্রলোক, তিনি সরকারি কর্মকর্তা, তিনি একই দিন নাকি 5 জায়গায় খুন করেছেন, মানে চিটাগাঙে, নোয়াখালীতে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে। মানে এই বিচার প্রক্রিয়াগুলো যদি আপনি আন্তর্জাতিক আদালতে উঠান, তারা হাসতে হাসতে মারা যাবে। এখন আপনি এগুলো বুঝাই আসলে কি 5 জায়গার হত্যাকাণ্ডে তিনি প্ররোচনা দিয়ে থাকতে পারেন একদিনে। এখন আর ওই যুগ নাই। আপনি যদি বলেন যে ধরেন আমি স্পটে ছিলাম, শেখ হাসিনা আর্মি পাঠিয়ে দিল, পুলিশ পাঠিয়ে দিয়ে সবাইকে খুন করতে বসলো, এটা কি মামলার রায় হবে? আসলে আলটিমেটলি ধরুন আপনি একটা জিনিস খেয়াল করবেন, সরকার কিন্তু বিশেষ করে ডক্টর ইউনূসের আমি দুটা কোটেশন ইউজ করতে চাই। ধরেন উনি কিন্তু যখন জাতিসংঘে কথা বলে তখন তিনি কিন্তু শেখ হাসিনাকে ফেসিস্ট বলেন না, তিনি বলেন অটোক্রেটিয়ান গভর্নমেন্ট, তিনি স্বৈরাচার বলেন। আবার তিনি কিন্তু ওখানে কিন্তু গণহত্যা বলেন না, তিনি তখন বলেন যে এটা মানে বলপূর্বক হত্যাকাণ্ড ছিল। কারণ হচ্ছে কি আপনার প্রত্যেকটা কিন্তু আন্তর্জাতিক ডেফিনেশন আছে, আপনি যাকে তাকে জেনোসাইড বলতে পারেন না। এবং আপনি দেখেন এই যে ইউএন ফ্যাক্ট ফাইন্ডিং, তারা শক্ত একটা রিপোর্ট দিয়েছে, কিন্তু এখানেও তারা কিন্তু অনেক কিছু ডিফাইন আকার করে দিয়েছে। তো আপনি এদের বাইরে যখন আপনার সরকার কিন্তু জাতে মাতাল তালে ঠিক,